যদি আমরা ওপি এন্টার দিই তাহলে পেয়ে যাব। এখান থেকে ডিসপ্লে থেকে হচ্ছে আপনার এই জায়গা থেকে কালার চেঞ্জ করে দিতে হবে। ডার্ক লাইট হচ্ছে সাদা, ডার্ক হচ্ছে কালো। তারপর আসেন ওপেন অ্যান্ড সেভ। যে অপশনগুলোর দরকার আমাদের সেগুলো আমি দেখাবো। এই যে কি নামে আপনার ফাইলটা সেভ হবে সেই অপশনটা দেখাবে। এখানে আর কিছু নেই। ড্রাফটিং এ দেখেন অটো স্ন্যাপ মেকার সাইজ, এটা সাইজ ছোট বড় করা যাবে। এরপর পিক বক্স সাইজ, এই যে আপনার অ্যাক্সিস আছে, অ্যাক্সিসের মিডল পয়েন্টে যে একটা বক্স আছে এটা কতটুকু কি দেবেন সেটা। মডেলিং লাগবে 3D দিতে দরকার নেই। আর পিক বক্স এই জায়গা থেকে ছোট বড় করতে পারবেন। গ্রিপ সাইজ মানে একটা লাইন সিলেক্ট করার পরে যে মাউস পয়েন্ট শো করলে মনে করেন একটা লাইন ড্র করছেন, লাইনের মিডল পয়েন্টে মাউস পয়েন্ট শো করলে আপনার লাল কালার দেখাবে। এখানে আর কিছু না দেখাবো না। এই জায়গায় আবার আর একটা অপশন থেকে ঢুকতে পারবেন। এই যে অপশন আমাদের অটোক্যাডের যে প্রতীক বাম সাইডের উপরে, ওখানে ক্লিক করে নিচে দেখেন অপশন একটাও লেখা আছে। এই যে যদি ক্লিক করেন তাহলে পেয়ে যাবেন। স্ন্যাপ ট্র্যাকিং যেটা কথা বললাম, চলেন দেখে আসি। এই হচ্ছে ড্রাফটিং সেটিং এ, এখান থেকে আপনি অপশনে ঢুকতে পারতেছেন, কিন্তু এখান থেকে আপনাদের দেখাবো অবজেক্ট স্ন্যাপ। এখানে কি দেখাচ্ছে দেখেন, ইন পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার, জিওমেট্রিক সেন্টার, নান, কোয়াড্র্যান্ট, ইন্টারসেকশন। এই যে টিক দেওয়া আছে, এই যে সাপোজ ইন পয়েন্টের উপর থেকে আমি টিক উঠে দিলাম, ইন পয়েন্ট আপনি কোনো কিছু ড্র করলে ইন পয়েন্ট শো করবে না। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অপশন, এটা আপনার প্রফেশনাল কাজ করার ক্ষেত্রে এটা লাগবে আপনার। ঠিক আছে, ইন পয়েন্টে ক্লিক করে দিলাম। মিড পয়েন্টও আপনার লাগবে, সেন্টারও লাগবে, এক্সটেনশনও লাগবে। এই সবগুলো পয়েন্টই ট্যানজেন্ট লাগবে, নিয়ারেস্ট লাগবে। এই সবগুলোই আপনার অনেক প্রয়োজনীয় বিষয়। দেখায় আপনাদের, মিড পয়েন্ট উঠে দিলাম, আমি একটা লাইন ড্র করি। দেখেন এখন মিড পয়েন্ট শো করবে না, মিড পয়েন্ট শো করে না, ইন পয়েন্ট শো করছে, ইন পয়েন্ট শো করছে, মিড পয়েন্ট শো করে নেই। এখন আমার মিড পয়েন্ট দরকার, সেক্ষেত্রে কি করব, যদি কন্ট্রোল চেপে রাইট বাটন ক্লিক করি তাহলে চলে আসবে। এখানে দেখেন মিড পয়েন্ট লেখা আছে। এই জায়গা থেকে হচ্ছে সাময়িকের জন্য আর যদি আপনি এই সেটিং থেকে যান
রাইট বাটন ক্লিক, ড্রাফটিং শিডিউল। এখান থেকে যদি যান, মিড পয়েন্ট যদি উঠে দেন, টিক দিয়ে দেন, তাহলে আচরণের জন্য শো করবে, যেটাই ড্র করেন। আবার দেখেন শো করতেছে, যদি এটা উঠে দেই, এটা আমরা মিড পয়েন্টটা উঠাই দিলাম। এখন আমরা একটা লাইন ড্র করি, দেখছেন? এখন আবার আনতে হবে, মিড পয়েন্ট, ঠিক আছে? আবার দেখেন, এখন কিন্তু আমি সেটিংসে যাই, ওটা মিড পয়েন্ট কিন্তু দেয়নি, এটা দেখবো আসে কিনা। দেখছেন আসলে যদি আমি সেটিংসে যাই দিয়ে দিই, এখান থেকে দিয়ে দিই, তাহলে আসবে। দেখছেন? আপনাদের অবশ্যই পার্থক্যটা বুঝাইতে পারছি। যদি না বুঝতে পারেন তাহলে আমাকে ইনবক্স করবেন, কমেন্টসে বলবেন, আমি আবার বোঝানোর জন্য ট্রাই করব। আগে অর্থ আপনাকে অন করতে হবে, অফ করতে হবে, যখন যেটা প্রয়োজন তখন সেটা করবেন।